ওম শান্তি। আজ 11 জুন 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সম্পূর্ণ হতে হবে, কারণ ঘরে ফিরে যেতে হবে আর তারপরে পবিত্র দুনিয়ায় আসতে হবে। প্রশ্ন, সম্পূর্ণ পবিত্র হওয়ার যুক্তি কি? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, সম্পূর্ণ হতে হলে পুরোপুরি বেগার মানে ভিক্ষুক হতে হবে। দেহসহ সমস্ত সম্বন্ধকে ভুলে যেতে হবে আর আমাকে স্মরণ করো, তবেই সম্পূর্ণ হবে। এখন তোমরা এই চোখের মাধ্যমে যা কিছু দেখে থাকো সে সব কিছুই বিনাশ হয়ে যাবে। সেই জন্য ধন, সম্পত্তি, বৈভব ইত্যাদি সব কিছু ভুলে বেগার হয়ে যাও। এই রকম বেগারই প্রিন্স হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক বাচ্চাদেরকে আধ্যাত্মিক বাবা বোঝাচ্ছেন। বাচ্চারা এ তো ভালোভাবে বোঝে যে প্রারম্ভে আত্মারা সকলেই পবিত্র থাকে। আমরাই পবিত্র ছিলাম, পতিত আর পবিত্র। এটা আত্মাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে। আত্মা পবিত্র থাকলে তখন সুখ থাকে। বুদ্ধিতে আসে যে আমরা পবিত্র হলে তখন পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। তার জন্যই পুরুষার্থ করে। 5000 বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল, তাতে অর্ধেক কল্প তোমরা পবিত্র ছিলে, বাকি রইল অর্ধেক কল্প। এই সমস্ত কথা আর কেউ বুঝতে পারে না। তোমরা জানো, অপবিত্র আর পবিত্র, সুখ আর দুঃখ, দিন আর রাত আধা আধি হয়। যারা ভালো বুঝদার হয়, যারা অতি ভক্তি করেছে, তারাই ভালোভাবে বুঝবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা পবিত্র ছিলে, নূতন দুনিয়ায় কেবল তোমরাই ছিলে, বাকি এত সব যারা রয়েছে তারা শান্তিধামে ছিল। সর্বপ্রথমে আমরাই পবিত্র ছিলাম আর অতি অল্প সংখ্যক ছিলাম। তারপর নম্বরের ক্রমানুসারে মনুষ্য সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে। মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের কে বোঝাচ্ছেন? এখন আমাদের বাবা বোঝাচ্ছেন। আত্মাদেরকে পরম আত্মা বাবা বোঝাচ্ছেন। একে বলা হয় সঙ্গম, একেই কুম্ভ বলা হয়। মানুষ এই সঙ্গম যুগকে ভুলে গেছে। বাবা বুঝিয়েছেন যে 4টি যুগ হয়। 5 নম্বরে হলো এই ছোট লিপ সঙ্গম যুগ। এর আয়ু ছোট্ট। বাবা বলেন, আমি এনার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি অনেক জন্মের অন্তিমেরও অন্তিমে। বাচ্চাদের এই গ্যারেন্টি আছে, তাই না? বাবা এনার মধ্যে প্রবেশ করেছেন, এনাকেও বায়োগ্রাফি শুনিয়েছেন। বাবা বলেন, আমি আত্মাদের সঙ্গে কথা বলি। আত্মা এবং শরীর দুইয়ের একত্রে ভূমিকা থাকে। একে বলা হয় জীবাত্মা। পবিত্র জীবাত্মা, অপবিত্র জীবাত্মা। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে সত্যযুগে অত্যন্ত অল্প সংখ্যক দেবী দেবতা থাকে। তারপর নিজেদের উদ্দেশ্যে বলবে, আমরা জীব আত্মারা যারা সত্যযুগে পবিত্র ছিলাম, তারা পুনরায় 84 জন্ম পরে অপবিত্র হয়েছি। পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত, এই চক্র আবর্তিত হতেই থাকে। স্মরণও সেই পতিত পাবন বাবাকেই করে। তাহলে প্রতি 5000 বছর পরে বাবা একবারই আসেন, এসে স্বর্গের স্থাপনা করেন। ভগবান হলেন অদ্বিতীয়। অবশ্যই তিনি পুরানো দুনিয়াকে নূতন করবেন। তারপর নূতন থেকে পুরানো কে বানায়? রাবণ বানায়। কারণ রাবণই দেহ অভিমানী করে দেয়। শত্রুকে জ্বালানো হয়, মিত্রকে জ্বালানো হয় না। সকলের মিত্র হলেন একজনই, তিনি বাবা, যিনি সকলের সদ্গতি করেন। ওনাকে সকলেই স্মরণ করে, কারণ তিনি হলেনই সকলের সুখ প্রদানকারী। তাহলে অবশ্যই দুঃখ প্রদানকারীও কেউ থাকবে। সে হলো 5 বিকার রূপী রাবণ। অর্ধেক কল্প হলো রাম রাজ্য, অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য। স্বস্তিকা আঁকে, তাই না? এর অর্থ বাবা বুঝিয়ে থাকেন। এ হলো পুরোপুরি 4 ভাগে বিভক্ত। সামান্যতম কম বেশি হয় না।
কেউ মনে করে আমরা এই ড্রামা থেকে বেরিয়ে যাই, অত্যন্ত দুঃখী থাকে, এর থেকে তো গিয়ে জ্যোতিতে সমাহিত হয়ে যাই অথবা ব্রহ্মে বিলীন হয়ে যাই। কিন্তু কেউই যেতে পারে না। কি সব চিন্তা ভাবনা করতে থাকে। ভক্তিমার্গে প্রচেষ্টাও বিভিন্ন রকমের করে। সন্ন্যাসীরা শরীর ত্যাগ করলে তখন এরকম বলা হবে না যে স্বর্গ বা বৈকুণ্ঠে গেছে। প্রবৃত্তি মার্গীয়রা বলবে অমুকে স্বর্গে গেছে। আত্মাদের স্বর্গ স্মরণে রয়েছে, তাই না? তোমাদের তো সব থেকে বেশি স্মরণে রয়েছে। তোমাদের দুটি হিস্ট্রির জিওগ্রাফি জানা রয়েছে, আর কারোর জানা নেই। তোমাদেরও জানা ছিল না। বাবা বসে বাচ্চাদেরকে সমস্ত রহস্য বুঝিয়ে থাকেন। এ হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ। বৃক্ষের অবশ্যই বীজ থাকা উচিত। বাবাই বুঝিয়ে থাকেন পবিত্র দুনিয়া কিভাবে অপবিত্র হয়, তারপর আমি পবিত্র করে দিই। পবিত্র দুনিয়াকে বলা হয় স্বর্গ। স্বর্গ অতিবাহিত হয়ে গেছে, তারপর অবশ্যই রিপিট হতে হবে। সেই জন্যই বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, অর্থাৎ ওয়ার্ল্ডই পুরানো থেকে নূতন, নূতন থেকে পুরানো হয়। রিপিট মানেই হলো ড্রামা। ড্রামা শব্দটি অত্যন্ত সঠিক, শোভনীয়। চক্র হুবহু আবর্তিত হতে থাকে। নাটকেও হুবহু বলা যায় না। কেউ অসুস্থ হয়ে পড়লে তখন ছুটি নিয়ে নেয়। বাবা বলছেন, বাচ্চারা, তাহলে তোমাদের বুদ্ধিতেও রয়েছে। আমরা পূজ্য দেবতা ছিলাম, তারপর পূজারী হয়েছি। বাবা এসে পতীত থেকে পাবন করার যুক্তি বলেন, যা কিনা 5000 বছর পূর্বে বলেছিলেন। কেবল বলেন, বাচ্চারা আমায় স্মরণ করো। বাবা সর্বপ্রথমে তোমাদেরকে আত্ম অভিমানী করেন। সর্বপ্রথমে এই পাঠ পড়ান। বাবা বলছেন, বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। এতখানি তোমাদেরকে স্মরণ করিয়ে থাকি, তোমরা তারপরেও ভুলে যাও। ভুলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ড্রামা শেষ পর্যায়ে আসে। অন্তিমে যখন বিনাশের সময় আসবে, তখন পড়া সম্পূর্ণ হবে। তখন তোমরা শরীর ত্যাগ করবে। যেমনভাবে সাপও তার পুরানো ত্বক বা ছাল পরিত্যাগ করে দেয়, তাই না? সেই জন্য বাবাও বুঝিয়ে থাকেন যে তোমরা যখন বসো অথবা চলাফেরা করো, দেহি অভিমানী হয়ে থাকো। আগে তোমাদের দেহ অভিমান ছিল, এখন বাবা বলেন আত্ম অভিমানী হও। দেহ অভিমানে আসার কারণে তোমাদের 5 বিকারে ধরে নেয়। আত্ম অভিমানী হলে কোনো বিকার ধরতে পারবে না। দেহি অভিমানী হয়ে বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। আত্মাদের পরমাত্মা বাবার ভালোবাসা প্রাপ্ত হয় এই সঙ্গমেই। একে কল্যাণকারী সঙ্গম বলা হয়ে থাকে। যখন বাবা আর বাচ্চারা এসে মিলিত হয়, তোমরা আত্মারাও শরীরে রয়েছ, বাবাও শরীরে এসে তোমাদেরকে আত্মা নিশ্চয় করান। বাবা একবারই আসেন যখন সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হয়। বুঝিয়েও থাকেন আমি তোমাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে যাব। তোমরা বলো যে আমরা হলাম সকলেই অপবিত্র, তুমি হলে পবিত্র, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের জানা নেই যে বাবা কিভাবে পবিত্র করবেন। যতক্ষণ পর্যন্ত না পবিত্র করছেন, ততক্ষণ পর্যন্ত কিভাবে জানবে? এও তোমরা বোঝো যে আত্মা হলো ছোট নক্ষত্র, বাবাও হলেন ছোট নক্ষত্র, কিন্তু তিনি হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর। তোমাদেরকেও নিজের সমান তৈরি করেন। বাবা বলছেন, বাচ্চারা, এই জ্ঞান তোমাদের রয়েছে, যা তোমরা আবার সকলকে বুঝিয়ে থাকো। তারপর সত্যযুগে যখন তোমরা থাকবে, তখন এই জ্ঞান কি শোনাবে? না। জ্ঞানের সাগর বাবা হলেন একজনই, যিনি তোমাদেরকে এখন পড়াচ্ছেন। জীবন কাহিনী তো সকলেরই চাই, তাই না?
ওই বাবা শোনাতেই থাকেন, কিন্তু তোমরা প্রতি মুহূর্তে ভুলে যাও। তোমাদের হলো মায়ার সঙ্গে যুদ্ধ। তোমরা ফিল করো বাবাকে আমরা স্মরণ করি, তারপর ভুলে যাই। বাবা বলেন মায়াই তোমাদের শত্রু, যা তোমাদেরকে ভুলিয়ে দেয়, অর্থাৎ বাবার থেকে বিমুখ করে দেয়। বাবা বলছেন বাচ্চারা, তোমরা একবারই বাবার সামনাসামনি হও। বাবা একবারই উত্তরাধিকার প্রদান করেন, তারপর বাবার সামনে আসার দরকার পড়ে না। পাপ আত্মা থেকে পুণ্য আত্মা স্বর্গের মালিক করে দেন। ব্যাস, তারপর এসে কি করবেন? তোমরা ডেকেছ, আর আমি একদম সময় মতো চলে এসেছি। প্রতি 5000 বছর পরে আমি নিজের সময় অনুসারে আসি, এ কথা কারোর জানা নেই। শিবরাত্রি কেন পালন করে, তিনি কি করেছেন, কারোর জানা নেই। সেই জন্য শিবরাত্রিতে হলিডে ইত্যাদি কিছুই পালন করে না, আর সকলের হলিডে পালন করে। কিন্তু শিব বাবা আসেন, এতখানি ভূমিকা পালন করেন, ওনার বিষয়ে কারোরই জানা নেই, অর্থই জানে না। ভারতে কত অজ্ঞানতা রয়েছে। বাবা বলছেন বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবাই হলেন উচ্চ থেকেও উচ্চ, তাহলে অবশ্যই মানুষকে উচ্চ থেকেও উচ্চ বানাবেন। বাবা বলেন আমি এনাকে জ্ঞান প্রদান করেছি, যোগ শিখিয়েছি, তারপর সে নর থেকে নারায়ণ হয়েছে। উনি এই নলেজ শুনেছেন। এই জ্ঞান তোমাদের জন্যই, আর কারোর জন্য শোভনীয় নয়। তোমাদের পুনরায় হতে হবে, আর কেউ হয় না। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা। যারা অন্য ধর্ম স্থাপন করেছে সকলেই পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছে। পুনরায় তাদেরকে শতপ্রধান হতে হবে। সেই পদ পুনরায় রিপিট করতে হবে। উচ্চ ভূমিকা পালনকারী হওয়ার জন্য তোমরা কত পুরুষার্থ করছো। কে পুরুষার্থ করাচ্ছেন? বাবা করাচ্ছেন। তোমরা উঁচু হয়ে যাও, তখন কখনো স্মরণও করো না। স্বর্গে থোড়াই স্মরণ করবে। উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা, তারপর তিনি তৈরি করেনও উচ্চ। নারায়ণের পূর্বে তো শ্রীকৃষ্ণ রয়েছে, তাহলে তোমরা এরকম কেন বলো যে নর থেকে নারায়ণ হব? কেন বলো না যে নর থেকে কৃষ্ণ হব? প্রথমে নারায়ণ থোড়াই হবে? প্রথমে তো প্রিন্স শ্রীকৃষ্ণ হবে, তাই না? বাচ্চারা তো ফুল হয়, ওনারা তো আবার যুগল হয়ে যান। মহিমা ব্রহ্মচারীর হয়। ছোট বাচ্চাকে শতপ্রধান বলা হয়। বাবা বলছেন বাচ্চারা, তোমাদের চিন্তায় আসা উচিত আমরা সর্বপ্রথমে অবশ্যই প্রিন্স হব। গাওয়াও হয়ে থাকে বেগার টু প্রিন্স। বেগার কাকে বলা হয়? আত্মাকেই শরীর সহ বেগার বা ধনবান বলা হয়। এই সময় তোমরা জানো যে সকলেই বেগার হয়ে যায়, সব কিছু সমাপ্ত হয়ে যায়। তোমাদের এই সময়ই বেগার হতে হবে, শরীর সহ। পাই পয়সা যা কিছু রয়েছে বিনাশ হয়ে যাবে। আত্মাকে বেগার হতে হবে, সব কিছু পরিত্যাগ করতে হবে, তারপর প্রিন্স হতে হবে। তোমরা জানো ধন দৌলত ইত্যাদি সব কিছু পরিত্যাগ করে বেগার হয়ে আমরা ঘরে ফিরে যাব। তারপর নূতন দুনিয়ায় প্রিন্স হয়ে আসব। যা কিছুই রয়েছে সব কিছু পরিত্যাগ করতে হবে। এই সমস্ত পুরানো বস্তু কোনো কাজের নয়। আত্মা পবিত্র হয়ে যাবে, তারপর এখানে আসবে ভূমিকা পালন করতে, পূর্বকল্পের মতন। আমরা যতখানি ধারণ করব ততখানি উচ্চ পদ লাভ করব। অবশ্যই এই সময়ও কারোর কাছে 5 কোটি রয়েছে, সব বিনাশ হয়ে যাবে। আমরা পুনরায় নিজের নতুন দুনিয়ায় চলে যাই। এখানে তোমরা এসেছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। আর কোনো সৎসঙ্গ নেই যেখানে কেউ বোঝে যে আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি। বাবা বলছেন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে বাবা আমাদেরকে প্রথমে বেগার বানিয়ে তারপর প্রিন্স করে দেন। দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করলে তখন বেগার হবে, তাই না? এখন কিছুই নেই।
এখন ভারতে কিছুই নেই। ভারত এখন বেগার, ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে। পুনরায় সলভেন্ট হবে। কে হয়? আত্মা শরীরের মাধ্যমে হয়ে থাকে। এখন রাজা রানীও নেই, তারাও দেউলিয়া হয়ে গেছে। এখন রাজা রানীর মুকুটও নেই। না সেই পবিত্রতার মুকুট রয়েছে, না রত্ন জড়িত মুকুট রয়েছে। নগর অন্ধকার। ভগবানকে সর্বব্যাপী বলে দেয়। সকলের মধ্যেই ঈশ্বর রয়েছেন এরকম বলে দেয়। সকলেই এক সমান। কুকুর বিড়াল সকলের মধ্যেই রয়েছে। একেই বলা হয় অন্ধকার নগরী। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের রাত ছিল। এখন বোঝো যে জ্ঞান দিন আসছে। সত্যযুগে সকলের জ্যোতি জাগরিত থাকে। এখন প্রদীপ একদমই নিভু নিভু হয়ে গেছে। ভারতেই প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। আর কোথাও প্রদীপ থোড়াই জ্বালায়? তোমাদের জ্যোতি নিভু নিভু হয়ে রয়েছে। শতপ্রধান বিশ্বের মালিক ছিলে। সেই শক্তি কম হতে হতে এখন কোনো শক্তি থাকে না। পুনরায় বাবা এসেছেন তোমাদের শক্তি প্রদান করতে। ব্যাটারি চার্জ ভরে দেয়। আত্মা পরম আত্মা বাবার স্মরণে থাকলেই ব্যাটারি চার্জ হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। আমাদের ফিরে যেতে হবে। সেই জন্য আত্মাকে বাবার স্মরণে থেকে অবশ্যই শতপ্রধান পবিত্র করতে হবে। বাবার সমান জ্ঞানের সাগর, শান্তির সাগর এখনই হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, এই দেহ থেকেও পুরোপুরি বেগার হওয়ার জন্য বুদ্ধিতে যেন থাকে যে এই চোখের মাধ্যমে যা কিছুই দেখে থাকি সে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমাদের বেগার থেকে প্রিন্স হতে হবে। আমাদের পড়াশোনাই হলো নূতন দুনিয়ার জন্য। বরদান, চমৎকার দেখানোর পরিবর্তে অবিনাশী ভাগ্যের উজ্জ্বল নক্ষত্রের গঠনকারী সিদ্ধ স্বরূপ ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, আজকাল যারা অল্প সময়ের জন্য সিদ্ধি প্রাপ্তকারী তারা শেষে উপর থেকে আসার কারণে শতপ্রধান স্টেজের মতন পবিত্রতার বলস্বরূপ অল্প সময়ের জন্য চমৎকার দেখায়। কিন্তু সেই সিদ্ধি সর্বদা থাকে না, কারণ অল্প সময়ের মধ্যেই শত রজ তম তিনটি স্টেজের মধ্য দিয়ে পার হয়। তোমরা অর্থাৎ পবিত্র আত্মারা হলে সদাকালের সিদ্ধিস্বরূপ। চমৎকার দেখানোর পরিবর্তে উজ্জ্বল জ্যোতি স্বরূপের নির্মাণকারী, অবিনাশী ভাগ্যের উজ্জ্বল নক্ষত্র গঠনকারী। সেই জন্য সকলে তোমাদের কাছেই অঞ্জলি গ্রহণ করতে আসবে। স্লোগান, অসীম জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল থাকলে তখন সহযোগী হয়ে যাবে। ওম শান্তি। নমস্কার।